জাপানিজ বন্ধু, কলিগ, শিক্ষক থেকে শুরু করে যারাই জিজ্ঞাসা করে যে তোদের দেশে সবচেয়ে বিখ্যাত খাবার কি, মানে 99% বাঙালি পোলাপাইন উত্তর দেয় বিরিয়ানি। তো আজ যাচ্ছি বিরিয়ানি খাইতে, সেই সাথে নিয়ে যাচ্ছি শ্রীলঙ্কার চামি থেকে, সেও তার জীবনে প্রথম আসলে বিরিয়ানি খাবে। তো স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে ট্রেনটা চলে আসলো আমাদের। আসার পর আমরা ট্রেনের ভিতরে উঠলাম। ট্রেনের মধ্যে এত পরিমাণে ভিড় ছিল, রাশ আওয়ার ছিল, যার জন্য আসলে দাঁড়িয়ে থাকাটাই খুব কষ্ট হয়ে যাচ্ছিল। ট্রেন থেকে নেমে তো আরো অবাক, এত বড় সিরিয়াল মানুষের সিঁড়ি দিয়ে ওঠার জন্য, মানে ওঠার অবস্থা নাই। তারপরও এক সাইড দিয়ে আসলে জাপানিরা মেনটেন করে সাইড গুলা, তো যার জন্য আসলে সহজ হয়ে গেছে। আরেকটা কথা কি জানেন, জাপানের স্টেশন গুলা এয়ারপোর্টের মতো দেখতে, এতটা সুন্দর লাগে। তো স্টেশনে গিয়ে আমরা আসলে এটিএম বুথ খুঁজতেছিলাম, কারণ এটিএম বুথ থেকে আমরা টাকা উঠাইতে হবে, কারণ খাবার খাইতে হলে তো টাকা লাগবে। তো এটিএম বুথ থেকে টাকা উঠাইয়া তারপরে ইমতিয়াজকে নিয়ে সোজা বাংলাদেশি রেস্টুরেন্টে। আর বাংলাদেশি রেস্টুরেন্টের সামনে পতাকাটা দেখার পর একটু বুকের মধ্যে চিনচিন করে উঠলো, কারণ নিজের দেশের পতাকা। তো যাই হোক, তারপর রেস্টুরেন্টের ভিতরে ঢুকে দেখি না, রেস্টুরেন্টটা অনেক সুন্দর করে সাজানো গোছানো এবং অনেক পরিষ্কার। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি মেনুটা দেখো, কি কি খাইতে পারো বা কি খাইলে তোমার ভালো লাগবে। তো ও বললো আমি বিরিয়ানিটাই খাবো, যেহেতু এটা এত বিখ্যাত। তো বললাম যে ঠিক আছে, তুমি এটা বাংলায় বলো। তাইলে ও আসলে বাংলা বলার জন্য আসলে চেষ্টা করে এবং সে কিন্তু এটা বলতেও পারছে। চাবিতা, তুমি কি খাবা? বিরিয়ানি খাবো। ওকে, চাবিতা আজকে বিরিয়ানি খাবি। বলতে বলতে আসলে বিরিয়ানিগুলো চলে আসলো, তারপর সামনে রেখে বললাম যে আমরা তো আসলে যে কোনো খাবারের আগে বিসমিল্লাহ বলি, তুমি কি এটা বলতে পারবা? তারপর ও ট্রাই করলো। আচ্ছা চামিতা, খাবারের আগে কি বলতে হয় বলো? বিসমিল্লাহ। ঠিক আছে, বিসমিল্লাহ বলতে হয় খাবারের আগে। ওকে, সব শিখাই ফেলছে। খাবার শেষ করেই চলে গেলাম আমরা আবার ঘুরতে সাগর পাড়ে। সাগর পাড়ে যাওয়ার জন্য সাইকেল নিলাম ভাড়া, এগুলো ইলেকট্রিক সাইকেল, তো অ্যাপস দিয়ে নেওয়া যায়। নিয়ে এগুলা নিয়ে চলে গেলাম হচ্ছে সাগর পাড়ে একটু ঘোরার জন্য।